আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো চিতই পিঠা। পিঠাগুলো হবে খুবই নরম, ফুলকো এবং অসংখ্য ছিদ্রযুক্ত। যারা বারবার চিতই পিঠা বানাতে গিয়ে ব্যর্থ হন, আজকের রেসিপিটা থাকছে তাদের জন্য। চলেন তাহলে চলে যাওয়া যাক আজকের রেসিপিতে। চিতই পিঠা বানানোর জন্য একটা মিক্সিং বোলে 2 কাপ চালের গুঁড়া নিয়েছি। 2 কাপ চালের গুঁড়ায় পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। অবশ্যই গরম পানি ইউজ করতে হবে। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একসাথেই বেশি করে পানি দিতে যাবেন না। একটু একটু করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি হ্যান্ড ব্যাটার রেখে হাত দিয়ে ভালো করে মেখে নিব। এই কাজটা একটু আস্তে আস্তে করতে হবে। অনেক ভালো করে মেখে নিতে হবে। একটু টাইম নিয়ে। আমি প্রায় 7-8 মিনিট এভাবে মেখে নিয়েছি। এবার আবার একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ঘনত্বটা দেখে বুঝতে পারতেছেন কিরকম হয়েছে, এই তো আমি দেখিয়ে দিচ্ছি। এবার চিতই পিঠা বানানোর জন্য আমি এখানে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এখন ব্যাটার দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে 2-3 মিনিট ঢেকে দিতে রাখতে হবে। এই তো দেখেন পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে, কতটা ফুলকো আর ছিদ্রযুক্ত হয়েছে। আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা চিতই পিঠা বানান তাহলে অবশ্যই এরকম সবগুলো পিঠাই পারফেক্ট হবে। দেখেন কতটা ফুলকো আর ছিদ্রযুক্ত হয়েছে। আমি এভাবে সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আমার সব পিঠাগুলো এরকম ফুলকো আর ছিদ্রযুক্ত হয়েছে। ডোটা রেডি হওয়ার পরে আমি 40 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। যদি এভাবে আপনারা 40 মিনিট বা 1 ঘন্টা রেস্টে রাখেন, হাতে সময় থাকলে একটু বেশি রাখতে পারেন, তাহলে সব পিঠাগুলো এরকম ফুলকো পারফেক্ট হবে আর অসংখ্য ছিদ্রযুক্ত হবে। এই দেখেন আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখেন কতটা পারফেক্ট হয়েছে, ফুলকো আর ছিদ্রযুক্ত হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।